হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। এন্ড আমি চলে আসছি আপনাদের মাঝে পুষ্পিতা। সো আমরা যাচ্ছি এখন ফিশ ওয়ার্ল্ডে, সেটা কক্সবাজার অবস্থিত ফিশ ওয়ার্ল্ড। সো অনেকেই নাম শুনে থাকছেন হয়তো। তো আমরা এখন যাচ্ছি ফিশ ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। সো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। তো আমরা চলে আসলাম ফিশ ওয়ার্ল্ডে। আমরা ফিশ ওয়ার্ল্ডের এখন সামনে, গেটের সামনেই আছি। তার পাশটা একটু দেখতেছি ঘুরে। তো সামনেটা অনেক সুন্দর। সামনের দুপাশে দুটো তিমি মাছ, আবার ওইদিকে ঝর্ণাও আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। ওই যে ওই ঝর্ণা, ওখানে পিক তুললে অনেক সুন্দর হবে। তারপর ওখানে গাছের মধ্যে লাইট করা হয়েছে। সো আম্মু আর আমি সেম সেম জামা পরেছি। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন। সেম সেম বাট ফ্ল্যাট, নো মানি নো হানি। সো আমি আবার গান সিঙ্গার হয়ে যাচ্ছে। সো চলেন আমাদের সাথে। তো আমরা এখন প্রবেশ করতেছি সি ওয়ার্ল্ড, ফিশ ওয়ার্ল্ডে। সি ওয়ার্ল্ডটা আবার ফিশ ওয়ার্ল্ড আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। চারপাশটা অনেক সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছেন ওনারা আমাদেরকে ছবি তুলে দিবেন। গ্লাসে পর্যন্ত গাইস মাছের স্টিকার গুলো দেওয়া আছে গ্লাসে পর্যন্ত। তো যাই হোক, ছোটদের জন্য অনেক আনন্দময়, যা একটা মন ভালো করার জায়গা। মন খারাপ থাকলে অবশ্যই আপনারা এখানে আসবেন। তো আসলেও রাতের দিকে আসবেন, রাতে অনেক ভালো লাগবে। রাতে লাইটিং গুলা তো আপনাদের থেকে অনেক ভালো লাগবে। তো বাবারা একটু ভিডিও শুট করতে বলতেছিল, তো তাদেরকে একটু ভিডিও শুট করে দিলাম। ছোট টিকিট কাউন্টার দেখছেন তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। ভিডিও আরো তো অনেক সুন্দর হবে। তো এদিকে রাউন্ড করে একটু ফিশ, পানি, ওয়াটার, ইয়েলো কালার, গ্রিন কালার, বিভিন্ন কালারের মাছ আছে এখানে। তো আমি নাম জানি না। তো এখানে আবার এই শাপলা ফুল আছে, বড় এখানে গাছ, শুকনা পাতা ছাড়া গাছ। এই এখানে মধ্যে গিয়ে অবাক হয়ে গেছে, পাশে দাঁড়িয়ে গিয়েছে। সো এই মাছটার নাম পিরানহা। আমি বইয়ে পড়েছিলাম পিরানহা নাম, কিন্তু মাছটা কিন্তু অনেক ভয়ঙ্কর। আমি ফার্স্টে এখন দেখে বাস্তবে নাকি ফেক মনে করছিলাম, কিন্তু এটা ট্রু। এটা আসলে কেন যেগুলো মাছের সবকিছুই ট্রু, কেন আবার ফেক নয়। আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাচ্ছি আমি। এই যে দেখতেই পাচ্ছেন ওরা নড়াচড়া করতেছে। আবার ওখানে পানির ভিতরে অক্সিজেন দেওয়া আছে, না যদি না দিত ওরা এতদিন বাঁচত না। বা তো এখানে এটার নাম কি জানি আমি। এখানে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো শুধু এগুলো না, সামনে আরো মাছ আছে। এখানে কাঁকড়া, শামুক, আর লম্বা করে উঠটা সাপ মনে হয়। তো আমি এদের চারপাশটা দেখে অবাক হয়ে যাচ্ছি। সো আমরা তো জানেনি আমি প্রকৃতি কত পছন্দ করি। সো আমার পছন্দের মধ্যে এখানে প্রকৃতি আর্ট করা আছে। তো আমার কাছে এগুলো অনেক অনেক ভালো লেগেছে গাইস। আমি ওগুলো দেখে অনেক খুশি হয়ে গিয়েছি। দেখেন এটা নালের ভিতরে মাছটা আবার ঢুকে গিয়েছে, কি চিংড়ি, লম্বা লম্বা মাছ। এখানে এবার গ্লাসের মধ্যে গাছ ডেকোরেশন করা হয়েছে। আবার এখানে লাল কাঁকড়া গুলো দেখছেন কিভাবে, কি অবস্থা। এগুলো যদি একটা হাত উঠে বাবা, আমরা একদম অবস্থা হাইল করে দিবে। আমরা সবাই দেখছি ছোট ছোট আছে, এখানে মাছ আছে। এটা একটা কত বড় একটা মুখ দেখতে পাচ্ছেন, দাঁতগুলো। এখানে অনেক মানুষ, সবাই দেখছে আমাদেরই মতো। চারপাশটা এখানে কচ্ছপ আছে। এখানে আমি সবকিছু দেখেছি, কিন্তু বাট একটা জিনিস দেখিনি, কুমির। ও মাই গড, এটা কি দেখেন, এটা তিমি মাছ মনে হয়। আরো বড় আছে, এটা কোন দিকে চলে গিয়েছে আমি দেখতে পাচ্ছি না। উপরে মানুষের মতো মাছ আছে না, জেলিফিশ বলে। দেখেন কত বড় কচ্ছপটা। বাস্তব কিন্তু অনেক বড়, বাস্তব অনেক বড়। এখানে একটু মোড়ে একটু ছোট দেখাচ্ছে। এই যে মাছগুলো দেখেন, এই দেখেন মাছটা মাথার উপরে মাছ গাইস, যেদিকে দেখাবেন সেদিকে মাছ। সবাই ভিডিও শুট করছে এখানে। বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে আসবেন,
ওরা আসতে অনেক খুশি হয়ে যাবে। এগুলোর মাছ থেকে এক একজনের যেগুলো জীবন লাইফের পাস লিখছি, আমি অনেক কিছু লাইফের পাস লিখছি এখানে। মাছ আমার বন্ধু দেখে একদম অবাক হয়ে যাচ্ছে, ওই চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। তো ওদিকে বাইরে তো যেমন হচ্ছিল, আবার এদিকে আরেকটা ছিল। তো আমরা এদিকে না গিয়ে একদম উপরে চলে যাচ্ছি। এখন আমরা গেছি দোতলায়। আমার একটা ডান্স দাম। দেখছেন আমার মুখ কি অবস্থা করতেছে, দুষ্টামি করে। কত বড় কাঁকড়া! এটা ফিশ ফুড থেরাপি। এখানে আমরা থেরাপি উপকারিতা সমূহ দেওয়া আছে। ফিশ ফুড এখানে আপনারা দিতে পারবেন, থেরাপি পায়ের যারা পায়ের সমস্যা আছে তারা দিতে পারবে। তো এটা আমরা বলছিল। আর এটা দ্বিতীয় তলার মুক্তা প্যালেস, এখানে আমরা যাবো আগে নিচটা দেখিনি। তো আমি আর আমার বোন মাছগুলো দেখার জন্য ব্যস্ত হয়েছে, আর আমার আমার দিকে পড়ালেখা করতেছে, আমার দিকে দেখতে আছে। তো আম্মুকে দিবে তো তাই পড়তেছে, আমি আম্মুকে ডাকছি, মুখে বলছে আর পড়ালেখা করতে হবে না, আসো। তো আমি শুধু এইগুলাই নিয়ে ব্যস্ত আছি। আমার বোনেরা কত বড় শামুক! তো আমি আবার চোখের সামনে আয়না পড়লেই আমার আয়না দেখতে হবে, আয়না না দেখলে আমার একদম ভালো লাগবে না। আমার আমি সারাক্ষণ খালি প্যাট 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 করতে থাকি আয়না দেখেন। ও মাই গড, এটা কি দেখেন আপনার! এটা কিন্তু মাছ, আবার সাপ মনে করেন, এরকমও মাছ থাকে গাইস। আবার এই যে দেখেন বোটে শুয়ে আছে, ওরা মনে হয় ঘুমাচ্ছে। বাহির দেখছি, ওয়াও দেখি গাইস, আমি ইচ্ছে করছি ওগুলো হাতে দেওয়ার জন্য। ও লাভ, বিভিন্ন কালারের মাছ আছে এখানে। আমি কান্দি শুনছি, ওরা কি কথা বলতে পারে? তো এটাই টিকিট কাউন্টার, ওই যে ফিশ থেরাপি বলছিলাম, ওটার টিকিট কেটে ওখানে দিতে হয়। ওখানে লেখা আছে ফিশ ফুড থেরাপি টিকিট কাউন্টার। টিকিট মাত্র 100 টাকা। 100 টাকায় আমরা 10 মিনিট, আম্মু 11 মিনিট 15 মিনিট বসছিল। আমি তো আম্মু এখন পা ওর সঙ্গে পা ধুয়ে এখন যে দিতে হয় পা। মুখ স্কুল ছিল। তো আম্মু পা ধুয়ে নিচ্ছে ভালো করে, মানে যাতে মাছগুলো ময়লা, এমনকি পায়ে তো জীবন বিভিন্ন রকমের বাইরের জীবনও ভরবেই। তো আম্মুদের যেতে আমার ভীষণ ভয় লাগছিল, আমাকে দিতে বলছিল কিন্তু আমি দিই নাই বইয়ের কারণে। আম্মু দিচ্ছে, আমার তো ভয় লাগছে, আর আমি কেমনি দিব গাইস? তো আমার বোন পাশে গিয়ে বসছে আম্মুর। মাছগুলো একদম আম্মুর পায়ের চারপাশে ঘিরে রয়েছে, এগুলো দেখে আমার বই লাগছিল। তো আপনাদের পায়ে যাদের সমস্যা আছে তারা অবশ্যই এখানে ভিজুয়ালটা আসবেন ফিশ থেরাপি করার জন্য। তো আমি এদিকে আমার জন্য ওয়েট করছিলাম, আম্মু এখন আসছে। তারপর তো মুখে দিলে আমার কি ভীষণ ভয় লাগছিল। পাপা দেখেন কি হচ্ছে, আম্মুকে দেখাতে বলছে।
তো আমার পাপারা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। দেখেন গাইস আমাকে কিভাবে পার্কগুলো আমার ভীষণ ভালো লাগছিল, তার কারণেই তো আমি দিই নাই, দেখছেন আপনারা। তো আমি একটু আম্মুর পাশে গিয়ে বসলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গিয়েছি, আম্মু প্রায় চুল টুল খুলে গিয়েছে বসতে বসতে। তো এখন সময় টাইম শেষ, এখন বের হয়ে যাবে। তো এখানে অনেকেই থেরাপি দিয়েছে, আবার অনেকেই আসছে পেজ থেরাপি দেওয়ার জন্য। তো আমরা একটু সামনের দিকে আগাচ্ছি। মোড়ে এটা তো গ্রাহক বেশি, ব্রিটিশ এখানে বিভিন্ন রকমের আর্ট করা আছে, সেখানে আমি বলছিলাম পিক তুলে দিই, ওখানে পিক গুলো দেখানো হচ্ছে। তো আমি চলে আসলাম ওই যে দ্বিতীয় তলায়, সেখানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি করা হয়। তো আপনারা আসলেই বুঝতে পারবেন ওখানে বিভিন্ন রকম। তো আমরা এখন চলে যাচ্ছি তৃতীয় তলায়। তো আমি এখানে শুনলাম আমার এদিকে আবার পিঠাগুলো গেছিল, তাই পিঠাটি খুললাম। এখানে তৃতীয় তলায়ও জিনিস আছে, আচার, জুতো, বিভিন্ন রকমের জিনিস আছে। আপনারা চালিয়ে নিতে পারেন, ভালো ভালো কোয়ালিটি অনেক ভালো জিনিস আছে। ছোট বাচ্চাদের ঘুরো বিভিন্ন রকমের জিনিস আছে, আমি সামনে থেকে দেখাবো। এখানে গাড়ি, আবার এখানে মিরর পেজ অনেকে মোবাইলে দেখছেন, ইউটিউবে কোন বাসলে আসলে আসলে বুঝতে পারবেন, ওটা আমার অনেক ভালো লেগেছে। আমার বোন কি করছে দেখতেন, আমি যাইতাম কিন্তু আম্মুর সঙ্গে গ্রাউন্ড উঠে পড়ার পর আমি আর দেখিনি ওখানে। তো আমার বোন গিয়েছে একলা, ও খেলছে, ও খেলা দেখে আমারও খেলতে ইচ্ছে করছে ছোট বাচ্চার মতো। ওদের ওইদিকে যেতে বললাম, ওখানে একদম ছোট বাচ্চার মতো একবার এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, আম্মু ওদিকে রেখে আসতেছে। তো ওদিকে চলে গেল, আবার এদিকে আসতেছে, এদিকে আবার লাফালাফি করছে। ওর লাফালাফি দেখে আমারও লাফালাফি করতে ইচ্ছে করতেছিল। তো ওদিকে খেলতে খেলতে আমি চলে আসলাম ওইটাতে। এখানে 4-5টাই না বের হতে ভীষণ মুশকিল হয়ে গেছে আমার পক্ষে। তো আমি পেরেছি বের হতে, কিন্তু আম্মু একবার এদিকে লেগে ধাক্কা খেতে খেতে। তো বের হলাম আমরা ওখান থেকে, পুরো ঘোরা হলো আমাদের, আমার খুব ভালো লেগেছে। সো একটা ভালো মন ভালো করার মতো জায়গা, যদি মন ভালো খারাপ থাকে কোনো সময় আপনারা অবশ্যই এখানে চলে আসবেন, সন্ধ্যার টাইমে আসবেন অবশ্যই। তো পাপা কথা বলছিল মাইক্রোফোন আনার কারণে, তো এই সাউন্ডগুলো শোনা যাচ্ছিল না, আমার কথা বলছিলাম ওগুলো শোনা যাচ্ছিল না। গাইস আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো আমরা ওখান থেকে ভিজুয়ালটা বড় আবার চলে আসলাম সমুদ্র সৈকতে, আবার সমুদ্রে চলে আসলাম। সমুদ্রের যেগুলো কত বড়, চারপাশ দিয়ে মানুষ আর মানুষ। তো আমার সমুদ্র পাড়ে আসলে অনেক ভালো লাগে, কেন জানি মুড একদম নিস্তব্ধ, আমার মানে কি কথা বলতে ইচ্ছে করে না, খালি ডেইগুলো দেখতে ইচ্ছে করে। তো আমার মাছ দেখছে। সো ভিডিওটি এটুকু পর্যন্ত, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজ থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। টাটা, আল্লাহ হাফেজ।